পটুয়াখালী, ভোলা, বরগুনা, নোয়াখালী এবং খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, কয়ারিয়া, আশাশুড়ি এই সকল উপজেলায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সারা দেশেই ঝড়ের তাণ্ডবে এ পর্যন্ত যতটুকু আমরা সংবাদ পেয়েছি প্রায় 20 জনের মতো এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছে। আমরা সকলের প্রতি মাগফিরাত কামনা করি এবং এই সকল পরিবারের প্রতি আমরা শোক এবং দুঃখ প্রকাশ করি। মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ের আঘাত হানার আগ থেকেই প্রস্তুতি নেওয়ার জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দকে এই উপকূলবর্তী এলাকার জেলা, উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দকে যেমনই সতর্ক করে অসহায় মানুষের পাশে কাজ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছিলেন। পাশাপাশি রাষ্ট্রের, প্রজাতন্ত্রের সরকারি কর্মকর্তা পর্যায়ে যেখানে দায়িত্বে আছে সকলকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরেও অনেক মানুষকে ইভাকুয়েট করে সরানো হয়েছে, তারপরেও কিন্তু ক্ষতি হয়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার জন্য, তাদেরকে স্বচক্ষে দেখার জন্য এবং নিজ হাতে ত্রাণ কার্যক্রম অংশগ্রহণ করার জন্য মানবিকভাবে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কালকে সাতক্ষীরা, খুলনার উপকূলবর্তী এলাকা ক্ষতিগ্রস্ত বাঁধ সহ নানা অবস্থা সরজমিনে নিজ চোখে পর্যবেক্ষণ করে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা তিনি আসবেন। এখানে বানভাসী ক্ষতিগ্রস্ত মানুষদেরকে ত্রাণ কার্যক্রমে তিনি ত্রাণ বিতরণ করবেন এবং এই এলাকা কোথায় কিভাবে কতটুকু ক্ষতি হয়েছে এই বিষয়গুলো নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনে সরকারের কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন এবং কিভাবে মানুষের এই ক্ষতিগ্রস্ত মানুষকে আবার স্বাভাবিক ধারায় মানুষ যাতে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, ঘুরে দাঁড়াতে পারে, তার পরিকল্পনা নিয়েই তিনি কালকে এই এলাকার সকল পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাদের নিয়েও আরেকটি বৈঠক করবেন।